পয়লা আগস্ট শুরু হলো বাংলাদেশের জামাত শিবির নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি, দেখছিলেন না সার্কুলার? এই আগস্ট মাসে ওই যে স্বৈরাচারী ফেরাউন তারা ওইটি নিষিদ্ধ করবে, যেরকম মুসাকে নিষিদ্ধ করেছিল না ফেরাউন, নমরুদ নিষিদ্ধ করেছিল ইব্রাহিমের সংগঠনকে। যুগে যুগে এরকম নমরুদ, ফেরাউন, হামান, কামান, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এদের গোষ্ঠী, এদের নাতি নাতনিরা কিয়ামত পর্যন্ত থাকবে। কি আপনারা মনে করেছেন একেবারে নিরাপদ নাকি? আমরা কি মনে করেছি বিজয় অর্জনেই সব নিরাপদ? আপনার পাশে আপনার ওই নাতি নাতনিরা আছে, আপনি যেখানে বসেন না, এই মসজিদেও আছে, বাইরেও আছে, দোকানেও আছে, পথে ঘাটেও আছে। এটা কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। দেখছেন শুধু আমাদের বের করতে হবে আর পড়তে হবে আর কি মানুষকে জানাইতে হবে, কিন্তু আমরা সে দেখতে যাব না। তা আসুন সম্মানিত উপস্থিতি, প্রভাব প্রতিপত্তি বেশি দিন থাকে না, থাকে চোখের সামনে দেখেন তার অবস্থা কি দেখেন। তাহলে সাইদি সাহেবের দোয়া ঠিক আছে তো? জাতির সামনে চরিত্র ন্যাংটা হয়েছ তো? কারণ যে জায়গায় নাম কইস আর কোনো জায়গায় বাকি আছে? আর বাকি আছে কোনো জায়গার? আর তাহলে দেখেন আল্লাহর কথা, আমার কথা না, আবার আমার গালাগাল দেবেন না। আমি বললো নাম বলে দিই, সূরাতুল হাক্কা 38, 39, 40 নম্বর আয়াত। এবার দেখেন এই সে আগস্ট মাস, মজার ব্যাপার আমি এইখানে বলছি যে এই যে আগস্ট মাস আমাদের জন্য আল্লাহ নেয়ামতের মাস। কেন নেয়ামতের মাস? এই নেয়ামতের মাস আল্লামা সাইদি সাহেবের কি শহীদ শাহাদাতের মাস, তার জানাজার নামাজের মাস, আর তাদের রায় দিছিল সেই সাইফুদ্দিন মানিকের ধরার মাস আগস্ট মাস। আগস্টের 5 তারিখ আমাদের বিজয়ের মাস। 2024 সালের বিজয়, প্রকৃত একটা বিজয় আমরা পেয়েছি, এই বিজয়ের মাস। এবার দেখেন আমি আপনাদেরকে বলি, সূরাতুস সফ 4 নম্বর আয়াতটা বললাম, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন যারা সংঘবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে, যারা আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে, গাড়ির টাকা খরচ করে যারা মানবতার সেবায় কাজ করে, যারা শহীদদের বাড়িতে বাড়িতে যে শহীদদের টাকা পয়সা দেয়, তাদের কবর জিয়ারত করে, তাদের বাড়িতে যে বাড়ি করার ব্যবস্থা দেয়, তারপরে বন্যা কবলিত এলাকায় মানবতার সংগঠন তারা টাকা নিয়ে গাড়ির টাকা খরচ করে তারা চলে যাচ্ছে বিভিন্ন কি মানুষের পাশাপাশি, দরিদ্র মানুষের পাশাপাশি কারা যাচ্ছে দেখেন না? আল্লাহ পাক 1500 বছর আগে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তারা এমন সংঘবদ্ধ, তোমরা যতই গুলিগালা করো তাদেরকে হটাতে পারবে না। কি 5 তারিখে দেখেছেন তো আপনারা? 5 তারিখে সংঘবদ্ধ ছিল না সবাই? এটা কিন্তু আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের ওয়াদা, আমাদের মানতে হবে। আজকে সেই কাজটা আমাদের করতে হবে, যেহেতু আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদের কি স্বাধীনতা দিলেন, তাহলে স্বাধীনতাটা টিকায় রাখার এখন দায়িত্ব আমাদের। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করতে হবে, সেই কাজটা করতে হবে। যারা করে, খুব মজার ব্যাপার, আমার মনে যে এত শান্তি লাগে যে কোরআনের আয়াত পড়ি আর দেখি ব্যাখ্যা পরপর চলে আসে। এই আগস্ট মাসটাকে আল্লাহ কেন বাছাই করলেন 5 তারিখ, 5ই আগস্ট? আমরা তো জুলাই মাসে শুধু ঘুলাইছিলাম নাকি? জুলাইতে আমরা ঘুলাইছিলাম যে হয়তো জুলাইতে কিছু হবে। আল্লাহ কইতে বান্দা তোমারটা কাজ হবে না, কাজ হবে আমারটা। তোমরা জুলাইতে যত ঘুলাও, আমি বাজেট করেছি আগস্টে তোমাদের বিদায় দেবো। কি আমি বিদায় দেবো আগস্টে, আর তোমরা কেন জুলাইতে ঘুলাইতে যাও? আল্লাহ পাক আগস্টে বিদায় দিয়েছেন একমত। দেখেন একটা দেখতেছেন তো, মনে থাকবেন তো সাইদি সাহেবের, সাইফুদ্দিন মানিকের 5 তারিখে বিজয়। এবার দেখেন 1 তারিখ পয়লা আগস্ট শুরু হলো, পয়লা আগস্ট শুরু হলো বাংলাদেশের জামাত শিবির নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি, দেখছিলেন না সার্কুলার? হুজুর এর সাথে ও সম্পর্ক খেতে দেখেন সম্পর্ক আছে কিনা? আল্লাহ কাদেরকে ভালোবাসেন আর কাদের দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করাবেন দেখেন। আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলে দিচ্ছেন, সূরা সফ 4 নম্বর আয়াত। কত আয়াত? সূরা সফে 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সংঘবদ্ধ যারা আন্দোলন করে তাদের দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজটা করাবেন। আর এই আগস্ট মাসে ওই যে স্বৈরাচারী ফেরাউন তারা ওইটি নিষিদ্ধ করবে, যেরকম মুসাকে নিষিদ্ধ করেছিল না ফেরাউন, নমরুদ নিষিদ্ধ করেছিল ইব্রাহিমের সংগঠনকে। যুগে যুগে এরকম নমরুদ, ফেরাউন, হামান, কামান, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এদের গোষ্ঠী, এদের নাতি নাতনিরা কিয়ামত পর্যন্ত থাকবে। কি আপনারা মনে করেছেন একেবারে নিরাপদ নাকি? আমরা কি মনে করেছি বিজয় অর্জনেই সব নিরাপদ? আপনার পাশে আপনার ওই নাতি নাতনিরা আছে, আপনি যেখানে বসেন না, এই মসজিদেও আছে, বাইরেও আছে, দোকানেও আছে, পথে ঘাটেও আছে। এটা কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা, কোরআনের কথা। আমি কোরআনের কথাকে বলিনি, তা হাদিসটা পরে বলছে আর একটু পরে। এবার দেখেন এই সেই আগস্ট মাস, আমাদের কোনো হাত আছে? নিষিদ্ধ করেছিল কারা? ওই স্বৈরাচারী ফেরাউন, নমরুদ, যে নাম আপনারা বলেন। নিষিদ্ধ করার পরে আল্লাহ পাক চাইলেন
এই বান্দা শোনো, তোমার জন্য কি আমি রাখেছি তুমি তো জানো না, দেরি করো, তোমার আমি কিছু দেখাচ্ছি। যারা নিষিদ্ধ করলো, যারা নিষিদ্ধ করলো, তারা নিষিদ্ধ হয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে চায়, নিষিদ্ধ করতে চায় না, কোরআনের প্রমাণ, তারা সরাসরি তারাই নিষিদ্ধ হয়ে যায়। যুগে যুগে ইতিহাস দেখেন, কোরআন দেখেন, হাদিস দেখেন, তারা নিষিদ্ধ হয়ে চলে গেছে। আবার যারা নিষিদ্ধ করে যায়, আল্লাহ পাক চাইলেন এই মাসে আবার তাদেরকে আমি বৈধতা দান করবো। আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আগস্টের কয় তারিখ? 30 তারিখ। 30 তারিখ, গত 28 তারিখ এই সরকার আমাদের জামাত শিবির বৈধতার প্রজ্ঞাপন জারি করে দিয়ে আমাদের বৈধতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর চাইতে সুখবর, এর চাইতে ভালো খবর হতে পারে? আর বলবেন হুজুর এত বড় সুখবর তো আমায় দিলেন না, আমরা একটু বিজয় মিছিল করব, আমরা একটু আনন্দ করব। কিন্তু আল্লাহ পাক বলছেন কি, চলেন এবার, মানে বললাম সব কোরআনের থেকে বলবো, হাদিস পরে বলবো, যতদূর পারি আগে কোরআন দিয়ে আপনাদের বুঝাই। প্রত্যেক সপ্তাহ আসবেন আর সপ্তাহ আপডেট খবর আমার কাছে নিয়ে যাবেন। কি রাজি আছেন তো নাকি? বাইরে দিয়ে বলবেন না কোরআনে কিছু নেই, হাদিসে কিছু নেই, হুজুর এটা জানেন না কিছু। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা জানেন? আপনারা বেশি জানেন নাকি? বলেন তো কিরা কি জানেন? এবার দেখেন কোরআনের সূরা তো নসর, চলেন এবার সূরা নসরের দিকে যাই। কারণ এই মাস চলে গেলে আবার এটা আমার বলতে আবার আমার আর অন্য আলোচনা করতে পারে। যেহেতু বিজয়ের মাস, কোন মাস? আগস্ট মাস আমাদের কিসের মাস? বিজয়ের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যখন আইছিল, মক্কা বিজয় করছিলেন অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে কি বারের দিন জানেন তো? আগের দিন বলছিলাম কিন্তু আমরা মনে থাকেন, একটু লিখে ঠিকই রাখবেন। আমি যা বলি মাঝে মাঝে খাতা নোট করে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে ইনশাল্লাহ। আর দুনিয়ায় কাজে না লাগলে আখিরাতে কাজে লাগবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে সোমবার মক্কা বিজয় হয়েছিল সোমবার। আমাদের 5ই আগস্ট বিজয় হয়েছিল কি বার? আলহামদুলিল্লাহ বলবেন না? একটু আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের সাথে মেলে কিনা তাই দেখেন। কি তারপরেও আলহামদুলিল্লাহ হবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের মক্কা বিজয়ের সাথে আমাদের 5ই আগস্টের বিজয়ের সাথে বারের সাথে মিল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ কি? আমি বলবো না আল্লাহ বলবে? বলেন। এখন আমাদের কাজ কি? বিজয় আল্লাহ দিয়েছেন, এখন এই বিজয়ের পরে কাজ কি? আমি বলবো নাকি হুজুরিরা বলবে, নাকি নাস্তিকেরা বলবে, নাকি আল্লাহ বলবে? আবার আপনারা বলেন আল্লাহ বলবে। তাহলে আল্লাহর কথা আমি শুধু আপনাদের রিলে করে শোনাবো নাকি? এবার আল্লাহ বলছেন কে? শোনো, ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে। তোমরা বারবার দোয়া করছিলে না? ফেসবুকে দেখেন বারবার লেখা আসছিল, সবাই লিখছিল মাতা নাসরুল্লাহ। আল্লাহ চোখের পানি দিয়ে সবাই বলতে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, তোমার সাহায্য কখন আসবে। সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আর তো পারি না, লাশের পরে লাশ, শহীদের পর শহীদ, আমরা আমাদের শহীদদের দাফন করবো, আমরা জায়গা পাচ্ছি না, আমাদের যে দাফন করবে লোকও পাচ্ছি না। আল্লাহ এইভাবে আর কতদিন চলবে? কি বাস্তব হয়েছিল না তার আগে এরকম যে শহীদদের আমরা কি তাদের লাশের পর লাশ কোথায় আমরা চিকিৎসা দেব? একবার মেডিকেলে যাচ্ছে, সেখানেও দুর্বৃত্তরা আক্রমণ করছে। এর চাইতে আর খারাপ খবর আর কি হতে পারে আমাদের জন্য? কিন্তু আল্লাহ বলতেন কি, শোনো বান্দারা, যুগে যুগে নবী রাসূলদের তোমাদের চাইতে বেশি তাদের নির্যাতন করা হয়েছে, তারাও বলতে বাধ্য হয়েছে, এমনকি নবী এবং তার সাথীরা সবাই বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কবে আসবে? আল্লাহ তোমার সাহায্য আর কবে আসবে? ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ বললেন শোনো, তোমরা যখন আন্দোলনের কাজ তোমরা করবে, আমার সাহায্য তখন খুবই নিকটে তোমাদের চলে আসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি বাড়ি বসে বসে বলবেন আল্লাহ দিন কায়েম করে দাও, দিন কায়েম করে দাও, কি হবে? আপনার মাঠে ময়দানে থাকতে হবে না? আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকতে হবে না? আচ্ছা, আল্লাহ রসুলের মতন রসুল কি কিয়ামত পর্যন্ত আর কোনো নবী কি আসবে কিয়ামত পর্যন্ত? তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, একেবারে বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, তার মতো নবী আর কিয়ামত পর্যন্ত আসবে না। অথচ সেই নবীও বদরের যুদ্ধে উনি মসজিদে বসে বসে দোয়া করতে পারতেন না? এই সবাই বসেন, আমরা খতমে খাজা গান পড়ি, আমরা দোয়া করবো এখানে, আল্লাহ বদরের যুদ্ধে আমাদের বিজয় দান করে দেবেন। কি পারবেন না? আমরা সুবহানাল্লাহ বলি কিন্তু ফটো খুব সুবহানাল্লাহ বলি, কারণ হুজুর 100 বার বলবো সুবহানাল্লাহ, সমস্যা নেই। কিন্তু আল্লাহ রসুল যান বললেন, এই শোনো, এখন এইখান থেকে বেরোতে হবে, ওয়া সারিউ ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। এই শোনো, সরাসরি জান্নাতে চলে যাব আমরা। এখন কোথায় চলে যাব? জান্নাতে। জান্নাত মানে বদরের প্রান্তর। কোরআনের বর্ণনা সূরা আল ইমরান। কয় সূরা নেবেন আপনি? কোরআন কয়টা পড়িয়েছেন আর কয় আয়াত আমল করেছেন? জানেন না? সারা জীবন পড়েননি কিছু? সারা জীবন জানিয়েছেন যে ওই
ওকে রাজাকার করতিবে, আর কি মৌলবাদ করতিবে, আর ওকে কি চরিত্র হনন করতিবে, আর ওকে ফাঁসি দিতিবে। ফাঁসি দিয়ে কতটা উন্নতি করলেন আল্লাহ পাক। আহকামুল হাকিমিন কে? সব চাইতে বেশি বিজ্ঞানী কে? আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আছে না সূরা 3-এর শেষ আয়াত, একটু বাড়ি দিয়ে দেখবেন। যে আল্লাহ সব বিচারকদের সেই বড় বিচারক আল্লাহ। আল্লাহ কিন্তু একেবারে চূড়ান্ত বিচার কিন্তু আল্লাহর হাতে। সুতরাং তা আসুন যে এইবার যে ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, ওয়াও দিয়ে তার বলে ওয়াল ফাতও কিন্তু পরে বলা হচ্ছে যে যখন আল্লাহর সাহায্য আসবে, তাহলে আল্লাহর সাহায্য পাতে হলে তোমাদের মাঠে ময়দানে থাকা লাগবে না? শহীদ হওয়া লাগবে, আহত হওয়া লাগবে, তোমাদের কি অনেক গুম হওয়া লাগবে, অনেক আয়না ঘরে যাওয়া লাগবে। এরকম ঘরটা তো আছে, এ যুগে যুগে আছে। তবে এই যুগের মতো এত বড় আয়নাঘর আমার জীবনে আমি এখনো দেখিনি। আর কি আমোদ পর্যন্ত হবে বলে আমিও তো মনে করতেছি না। এটা বিশ্বের ইতিহাসে রেকর্ড থাকবে, এটা ইতিহাসে লেখা থাকবে ইনশাল্লাহ। পরবর্তী প্রজন্মে এগুলো দেখবে। এবার যখন মাতা নাসরুল্লাহ আমরা যখন একের পর এক পাচ্ছি না, আল্লাহ পাক সেই সময় তিনি তার সাহায্যটা আমাদের জন্য কি করলেন? সাহায্য দিলেন। এবং সাহায্যের পরে আসে কি? বিজয়। ভালো করে বোঝেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে। ওয়াও ফাত, ওয়াও দিয়ে আবার ফাতুন আলাদা করো, ওয়াল ফাত, এবং বিজয় তোমাদেরকে দান করব। যখন বিজয় আসবে তখন কি হবে? আমাদের বিজয় না 5 তারিখে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কি সুন্দর মজার কথা আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে নাজিল করে দিচ্ছেন। এই যখন তোমাদের বিজয় আসবে তখন তোমরা দেখবে দলে দলে তখন তোমাদের দিকে লোক তোমায় দলে ভিড়ার জন্য খুব চেষ্টা করবে। কি দলে দলে তোমাদের পিছনে ছুটি বেড়াবে যে হুজুর আসেন আমায় একটু ফর্মটা পূরণ করে নেন, আমরা একটু কি আপনাকে দলে থাকি। সারা জীবন তো অনেক কাজ করেছে, শেষ জীবনে একটু হ্যাঁ আলহামদুলিল্লাহ তওবা তালকিন করেন, আল্লাহর কথাগুলোকে শোনে, ঠিক আজকে না দেখেন দলে দলে এখন লোকের কি অভাব? এখন কি অভাব? এখন আমাদের বলা একদিন হুজুর কোথায় যাবেন, শিগগির আসেন, আমরা আসি। কি আমরা আসি। আর আগস্টের 5 তারিখের আগে খবরদার আমায় যেন ডাকবেন না, ওর মধ্যে আমার সম্পর্ক নেই। আমি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, আমি কোনো দলের না। কি আমি নিরপেক্ষ। আর এখন কোন পক্ষ আপনি? ফয়সালা কার? আল্লাহর। মসজিদে আসবেন, কিছু কোরআন হাদিসের কথা শুনতে আসবেন, না তাফসির তো করার সুযোগ পাইনি। তাফসির এখন হবে, তাফসির মাহফিল, ওপেন তাফসির মাহফিল হবে ইনশাআল্লাহ। সেখানে মন খুলে তাফসির করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচায় রাখেন। দেখেন আমি সূরা নাসর বলছিলাম, বাইরে এখনো যায়নি তো, কোরআনের বাইরে গেছি একটা এখনো। ওয়ারাইতাল নাসা ইয়াদখুলুনা, মানুষ দলে দলে আসবে দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে তখন আপনার দিনে দীক্ষিত হবে। দেখেন আল্লাহ রসুলের বদরে ছিল 313 জন, উহুদে ছিল 700 জন, তারপর হুদাইবিয়া, খন্দক, এই সব 1400-এর বেশি আর পাওয়া যায় না ইতিহাস। আর মক্কা বিজয়ের সময় 10,000। কত হাজার? 10,000। তাহলে 10,000 হলে বিজয়ের আর কি লাগবে? 313 জন যদি কি বড় বড় যুদ্ধ বিগ্রহ করে যদি বিজয় লাভ করতে পারে, তাই 10,000 বাহিনী হলে তো গোটা কি বিশ্ব আমরা দখলে ফেলেছি ইনশাল্লাহ। দোয়া করেন ইনশাল্লাহ ইসলামী আন্দোলন একদিন এদেশে কি এদেশের পতাকা ইনশাল্লাহ বিজয়ের পতাকা এক সময় উড্ডীন করবে ইনশাল্লাহ। আমরা সব লক্ষ্য একবারে স্পষ্ট আমরা বুঝতে পারছি আল্লাহর কোরআনের কথা। ওয়ারাইতান নাসা, মানুষদের দেখবেন ইয়াদখুলুনা, তারা ঢুকবে ফি দীনিল্লাহি আফওয়াজা। তাহলে এর পরের আয়াত দেখেন আল্লাহ কত সুন্দর বর্ণনা দিয়েছেন, কোনো জায়গায় ফাঁক ফকর নেই। তাহলে এখন তোমার কাজ কি? তুমি বিজয় লাভ করিস বলে কি তুমি ওই মারিং কাটিং করবা? না, তোমার কাজ হচ্ছে ফাসাব্বিহ আমরের শিখা। তুমি এখন বেশি বেশি তাসবিহ পাঠ করো, আল্লাহ তাসবিহ পাঠ করো। আল্লাহ তুমি শুকরিয়া, তুমি যদি এটা না দিতে আমরা তো পারতাম না। এই বিজয় তো তুমি দিয়েছো। ফাসাব্বিহ, তুমি তাসবিহ পাঠ করো, বেশি বেশি তাসবিহ পাঠ করো। আমরা বারবার আপনাদের বলি কি আল্লাহর নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। এই ইস্তেগফার করার কথা কে বলছেন? আল্লাহ বলছেন ফাসাব্বি বিহামদিকা, তুমি তোমার রবের নামে তাসবিহ পাঠ করো, ওয়াস্তাগফিরহু, এবং তার জন্য ক্ষমা চাও, ইস্তেগফার পড়ো। আমরা বলিনি বারবার? আমরা ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু মন খুলে নিজের মনটা দিয়ে একটু বলবেন, ইস্তেগফার করবেন। তারপর কি ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা, কারণ তিনি তওবা কবুলকারী। তোমার তওবা কবুলকারী আল্লাহ।